হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো আরামবাগ লোকসভা কেন্দ্রটিকে নিয়ে। আমরা সংক্ষেপে দেখে নেব এই 7টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে। আরামবাগ লোকসভা 2024। আরামবাগ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, সেগুলি হলো হরিপাল বিধানসভা, তারকেশ্বর বিধানসভা, পুরসুরা বিধানসভা, আরামবাগ বিধানসভা, গোঘাট বিধানসভা, খানাকুল বিধানসভা, একটা হচ্ছে চন্দ্রকোনা বিধানসভা। এবার আমরা এখানে দেখব বিধানসভা অনুযায়ী আরামবাগ লোকসভা ভোটের ফলাফল। প্রথমে হরিপাল বিধানসভার দেখব। এখানে বিজেপি অরূপকান্তি দিগার, তিনি মোট ভোট পেয়েছেন 82,912টি। তৃণমূলে মিতালি বাগ, তিনি এখানে পেয়েছেন 1,15,371টি। সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র, তিনি পেয়েছেন 16,776টি। এখানে তৃণমূলে মিতালি বাগ বিজেপি থেকে 32,459টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব তারকেশ্বর বিধানসভা। বিজেপি অরূপকান্তি দিগার, তিনি পেয়েছেন 86,517টি। তৃণমূলে মিতালি বাগ তারকেশ্বরে পেয়েছেন 97,685টি এবং সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র, তিনি পেয়েছেন 15,436টি। এখানে তৃণমূলের মিতালি বাগ বিজেপির থেকে 11,168টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব পুরসুরা বিধানসভা। বিজেপি অরূপকান্তি দিগার, তিনি পেয়েছেন 1,14,636টি। তৃণমূলের মিতালি বাগ পুরসুরায় পেয়েছেন 91,744টি এবং সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র পুরসুরায় পেয়েছেন 9,585টি। এখানে বিজেপির অরূপকান্তি দিগার তৃণমূলের থেকে 22,892টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব আরামবাগ বিধানসভা। বিজেপি অরূপকান্তি দিগার, তিনি এখানে পেয়েছেন 98,301টি। তৃণমূলের মিতালি বাগ, তিনি এখানে পেয়েছেন 98,847টি এবং সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র আরামবাগে পেয়েছে 12,846টি। এখানে তৃণমূলের মিতালি বাগ বিজেপির থেকে 546টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব গোঘাট বিধানসভা। বিজেপি অরূপকান্তি দিগার গোঘাটে ভোট পেয়েছেন 1,02,750টি। তৃণমূলের মিতালি বাগ পেয়েছেন 96,864টি এবং সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র, তিনি পেয়েছেন 13,554টি। এখানে বিজেপি অরূপকান্তি দিগার তৃণমূলের থেকে 5,886টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব খানাকুল বিধানসভা। বিজেপি 1,07,165টি ভোট পেয়েছে এবং তৃণমূলের মিতালি বাগ খানাকুলে পেয়েছে 90,043টি এবং সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র খানাকুলে ভোট পেয়েছেন 10,977টি। খানাকুলে বিজেপি অরূপকান্তি দিগার তৃণমূলের থেকে 17,122টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব চন্দ্রকোনা বিধানসভা। বিজেপি অরূপকান্তি দিগার চন্দ্রকোনায় মোট ভোট পেয়েছেন 1,11,843টি। তৃণমূলের মিতালি বাগ চন্দ্রকোনায় ভোট পেয়েছেন 1,19,878টি এবং সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র পেয়েছেন 12,899টি। তৃণমূল বিজেপি থেকে 8,035টি ভোটে এগিয়ে। পোস্টাল ভোট এবার দেখব। বিজেপি অরূপকান্তি দিগার পেয়েছেন 2,064টি। তৃণমূলের মিতালি বাগ পোস্টাল ভোট পেয়েছেন 2,155টি এবং সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র পোস্টাল ভোট পেয়েছেন 429টি। পোস্টাল ভোটে তৃণমূল বিজেপির থেকে 91টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব মোট প্রাপ্ত ভোট। বিজেপি অরূপকান্তি দিগার, তিনি পেয়েছেন 7,06,188টি। তৃণমূলের মিতালি বাগ মোট ভোট পেয়েছেন 7,12,587টি এবং সিপিএমের বিপ্লব কুমার মিত্র মোট ভোট পেয়েছেন 92,502টি। তৃণমূলের মিতালি বাগ
বিজেপি অরূপকান্তি দিগারের থেকে 6,399টি ভোটে জয়ী। এবার আমরা দেখব কোন দল কোথায় কোথায় মানে কোন বিধানসভায় এগিয়ে আছে। বিজেপি এগিয়ে আছে, তৃণমূল এগিয়ে আছে 4টে বিধানসভা, হরিপাল, তারকেশ্বর, আরামবাগ, আরেকটা হচ্ছে চন্দ্রকোনা বিধানসভা। আর বিজেপি এগিয়ে আছে 3টা বিধানসভায়, সেগুলি হলো পুরসুরা, গোঘাট, আরেকটা হচ্ছে খানাকুল। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।